আমরা খুবই মানে এই ধরনের যে ন্যাক্কারজনক বারবারিক যে একটা ঘটনা সংগঠিত করা হলো সেটা দেখতে পেলাম। কতিপয় যে ত্রিপুরা রাজ্যের জম্পুই হিল সংলগ্ন কিছু মিজো তাদের একটা সাংগঠনিক রয়েছে মনে সামাজিক সংগঠন, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে বিভিন্নভাবে যে তাদের একটা দাবি তুললো যে কোনো মতেই কাঞ্চনপুর সাব ডিভিশন অন্তর্গত দিয়াংদেরকে কোনো মতেই পুনর্বাসন প্রদান করা চলবে না। বিশেষ করে জম্পুই বা তার সংলগ্ন যেখানে আমাদের দিয়াং ডমিনেটেড বিভিন্ন হ্যাবিটেশনগুলো রয়েছে সেটা তারা মিজোরামের বর্ডার বা মিজোরামের রাজ্যের ডিমার্কেশন করার জন্য বিভিন্ন অমানবিকভাবে যেটা অনভিপ্রেত যেটা মানে ঐতিহাসিক পরিপন্থী এই ধরনের তারা দাবি সুচার করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা আমাদের দিয়াং সমাজের বিপক্ষে তারা বিভিন্ন মুভমেন্ট করার প্রচেষ্টা চালিয়েছিলেন। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম যে আমরা খুবই যেটাতে মর্মাহত এবং দুঃখিত ব্যথিত এবং অনুতপ্ত যে আমাদের সেই জম্পুই হিল সংলগ্নে কয়েকটি পাড়ায় যে আমরা রিয়াংরা দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস ক্রমে তদানীন্তন ফরেস্টার অ্যাক্ট মাধ্যমে যেটা আমাদেরকে পাট্টা প্রদান করা হয়েছে সেই পাট্টা প্রদানকে উদ্দেশ্য প্রণীতভাবে বলপূর্বক জোরপূর্বক এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদেরকে সেখান থেকে উৎখাত করে সেখানে তারা বিভিন্নভাবে তাদের অঙ্গন নির্মাণ করে সেটাকে বলপূর্বক দখল করার যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। তখনও আমরা আমাদের লোকাল লিমিট থেকে সেখানে প্রতিবাদ করা হয়েছিল। এর মধ্যে আমরা দেখতে পেলাম তারা সেখানে ক্ষান্ত থাকেনি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে উৎখাত করার চেষ্টা সহ আমাদের রিয়াং জনজাতিদের উপর অমানবিকভাবে তাদের প্রতিহিংসামূলক তাদের কার্যক্রম করছে। সেটার ব্যাপারে আমরা তীব্রভাবে ভর্ৎসনা করছি, তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং অনতি বিলম্বে যদি তারা এই ধরনের অনভিপ্রেত অমানসিক অ্যাকশনে থেকে যদি তারা অ্যাবস্টেইন না থাকেন, বিরত না থাকেন, ক্ষান্ত না থাকেন, তাহলে ইহা সত্য যে আমরা রিয়াং জনজাতিরা খুবই সহজ সরল এবং ভদ্র নম্র এবং খুবই আমরা আইনকে শ্রদ্ধা করে সম্মান করে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। তার অর্থ এই নয় যে আমাদেরকে অন্যায় করা হলে, আমাদের প্রতি অবিচার করা হলে, অত্যাচার করা হলে আমরা যে আর প্রতিবাদ করতে পারবো না এই যদি মনে করে ইহাই যদি আমাদের উপর যদি তাদের সহজ সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালিয়ে থাকে তাহলে আমরা আজকে যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমরা আজকে প্রচলন মানে আমরা এখানকার একটা অপুষ আমরা সংগঠিত করলাম, এখান থেকে আমরা হুঁশিয়ারি প্রদান করব। আমরা নিশ্চয়ই এই ধরনের আমাদের উপর যদি অমানসিকভাবে নির্মমভাবে অত্যাচার চালিয়ে আমাদের উপর বলপূর্বক যদি প্রদান করার মানসিকতা তৈরি হয়ে থাকে আমরাও কিন্তু ক্ষান্ত থাকবো না। আমরাও আমাদের রিয়াং সমাজ সমস্ত ত্রিপুরা রিয়াং সমবেতভাবে সেটার অপুষ করব এবং নিশ্চয়ই সেই মিজোদের যে একগুয়েমি এবং যে আগ্রাসী ভূমিকা সেটার থেকে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব। আমি মাননীয় ত্রিপুরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, স্পেশালি আমাদের এখানে যে ডাইনামিক চিফ মিনিস্টার যে রয়েছেন ওনার সুদৃষ্টি আকর্ষণ করব। বর্তমানে ত্রিপুরা রাজ্যে কোভিড-19 তথা আমাদের যে একটা রেস্ট্রিকশন করা আছে যে করোনা ভাইরাসের ফলে কোনো মতে অ্যাবাভ মানে মোর দেন 20% সেখানে অ্যাসেম্বলি বা জড়ো হওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো রকম ডিস্টেন্স মেনটেন করা ছাড়া কোনোখানে একটা সমবেত করার কোনো সুযোগ নেই। আইনগতভাবে 144 এখানে ইম্পোজ করা রয়েছে। সেই সত্ত্বেও আমরা দেখতে পেলাম হাজার হাজার সেখানকার কাঞ্চনপুরের যারা নিজেদেরকে যারা সংগঠিত করে এখানকার আমাদের রিয়াংদেরকে সেখানে না রাখার কোনো সুযোগ না করার জন্য যারা দাবি তুলছেন, বিশেষ করে মিজোরা যারা হাজার হাজার তারা সমবেতভাবে ইভেন মহকুমা প্রশাসক থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছেন তাদেরকে উপেক্ষা করে তারা এই ধরনের অগণতান্ত্রিকভাবে যে মোবিলাইজ করছে, তারা যে এজিটেশন সংগঠিত করছে তার প্রতি বিহিত বিধান না করে তাদেরকে সেই সুযোগ প্রদান করা হওয়ার জন্য আমরা ত্রিপুরা সরকার নিকট নিশ্চয়ই সেটা দাবি রাখবো। সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে ইনকোয়ারি ক্রমে সেটাকে বিচার বিশ্লেষণ করা হয় এবং
এই ধরনের যদি তাদের প্রতি যদি এই ধরনের মোবিলাইজ তাদের মোটিভেটেড করার যদি তাদেরকে সুবিধা প্রদান করা হয়ে থাকে, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যের যে আমরা রিয়াং জনজাতি আমরাও বাধ্য হব যে আমরাও রাস্তায় নেমে সেটাকে আমরাও হাজার হাজার রিয়াং জনজাতিরা রাস্তায় নেমে আমরাও মুভমেন্ট তৈরি করব, আমরাও এজিটেশন সংগঠিত করব। পাশাপাশি শুধু আমি রিয়াং সম্প্রদায়দের নয়, যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী যার মধ্যে এক জনজাতি গোষ্ঠী তথা আমরা মিজোকে বাদ দিয়ে এক্সক্লুশন করে আমাদের যে 18টা আরও অন্যান্য জনজাতি রয়েছে, বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন রয়েছেন, যেমন দেববর্মার সম্প্রদায়ের ক্ষত্রিয় সমাজ, জমাতিয়ার সম্প্রদায়ের হোদা এবং বিভিন্ন মগের এমএসকু থেকে শুরু করে ত্রিপুরা যে চুবল মথো বিভিন্ন ধরনের যারা সামাজিক সংগঠন রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আসুন আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান, সত্যের পক্ষে থাকুন এবং আমরা যদি ন্যায়ের পক্ষে আপনারা নিশ্চিত থাকবেন সেটা আমাদের কামনা রইল। এবং আবারও পরিশেষে আমি বিনম্রভাবে খুব ভদ্রভাবে আমি অনুরোধ রাখতে চাই, মিজো যারা রয়েছেন, মিজো যারা তাদের যে সংগঠন রয়েছে, এই ধরনের বলপূর্বক এই ধরনের আগ্রাসী ভূমিকা থেকে অ্যাবস্টেইন থাকুন। কোনো রকম যদি আপনাদের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আলোচনা টেবিলে বসুন, আলোচনা করেই সমস্যার সমাধান করার জন্য যদি আপনারা প্রচেষ্টা চালান, নিশ্চয়ই ত্রিপুরা সরকার সেটাকে আলোচনাক্রমে বা আমাদের সংগঠনের মধ্যেও আমরা নিশ্চয়ই কোঅপারেট করব। কিন্তু উইদাউট কনসালটেশন, উইদাউট ডিসকাশন যদি আপনারা একতরফাভাবে এই ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে, তাহলে আমরাও আমাদের পথ আর গত্যান্তর আমাদের রইল না, আমরাও আগ্রাসী ভূমিকা পালন করতে বাধ্য হব। আশা করি ত্রিপুরা রাজ্যের সর্বশিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী বিদ্বজন তথা প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত সবাই আমাদের যে আবেদন, আমাদের যে অ্যাপিল, এই অ্যাপিলটা নিশ্চয়ই আপনারা আপনাদের সুবিবেচনার মাধ্যমে আপনারা সেটাকে অনুধাবন করবেন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং সবার প্রতি বিনম্র আবেদন রইল যে আমাদের যে আবেদন সেটা মডেস্টি, দিস ইজ নট মাই রিকোয়েস্ট, ইট ইজ অনলি এ মডেস্টি রিকোয়েস্ট। তো এই মডেস্টি রিকোয়েস্ট প্রতি যারা জ্ঞানী গুণীজন রয়েছেন তাদের আপনারা নিশ্চয়ই সেটাকে অনুধাবন করবেন। এই বলে আমি বাংলা ভাষায় যেটা বললাম, চিন্তিয়ে রাখছানি থই তোমা জনে ক্রিয়ামা যাচ্ছে সেই মিজোরাম নাম খেমাইমি ত্রিপুরা খেমাইয়া এবং ইতিহাস পরিবর্তনশীল মিজোরাম সাবধান দে জং সাও आं आरो बेसि काउसाया ब्राउनी बो इंटेंशन ब्राउनी जेबो प्रिप्लेन न सारा त्रिपुरा साराव चों जरा 12 दफा 12 जाति तो विशेष खेये मुंडा लेपचा बरो न चौ बाटिके जेटा 19 दफा निम सिंहबो चों 12टा हाचिनि राजानि त्रिपुरा चों राजा निमसो आबो चों एखेउये কয়েকজন তাকুরাও ত্রিপুরা তাকু বিশেষ করে কয়েকজন কাহাম খেব্রা সোশ্যাল মিডিয়া ব্রা কাউ সাহা आं ब्राउना हामबायरियो विशेष के महाराज नफा हामबायरियो महाराज खूब काहम के काउ साहा मैं महाराज को बहुत धन्यवाद देता हूँ। हम लोग का महाराज वो बहुत अच्छा बात किया। तो लास्ट में हम लोग का चीफ मिनिस्टर हमारे चीफ मिनिस्टर माननीय विप्लव कुमार देव के हमें लास्टली एक धन्यवाद दीते चाहिए। আমি সবচাইতে এই ত্রিপুরা রাজ্যে সেই সুখময় সেনগুপ্ত হইতে সুখময় সেনগুপ্ত সচিন্দ্রলাল সিংহ এবং এই যে সমীর বর্মন সুধীর রঞ্জন মজুমদার নিপেন চক্রবর্তী এবং মানিক সরকার কাউকে আমি দেখি নাই সেই বিপ্লব দেবের মতন তিনি এইভাবে রিসাকে সব সময় আমাদের ওনার গলাতে রাখে কারণ উনি সত্যিকারে আমাদের ত্রিপুরাকে ভালোবাসেন এটা প্রমাণ। এবং উনার স্ত্রী ফার্স্ট লেডি সেই মাননীয় নীতিদেব উনি বাংলা ভাষায় কৌবরকতে একটা বক্তৃতা দিয়েছেন পুরো একটা অনুষ্ঠানে সেই ভাষা দিবস দিনে। আমি ওনাকেও শ্রদ্ধা করি ওনাকে আমি ধন্যবাদ দিই নীতিদেব মাননীয় নীতিদেবকে। তাই আমি বলবো এই চিফ মিনিস্টার নেতৃত্বে আমাদের এই যে এগ্রিমেন্ট করা
সাইন করা আমাদের এই রিয়াং ব্রুদের রিসেটেলমেন্টের জন্য উনি যথেষ্ট সহানুভূতিশীল। আমরা কোনো ডাউট নেই, আই এম নো ডাউট, উই আর নট ডাউটিং অন হিম। আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে সেই মিজুদের পাশাপাশি জাম্পুই হিলে বেশি আমাদের এই রিয়াংদেরকে পুনর্বাসন দেওয়া হোক।